আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত আমরা কিভাবে আমাদের দেশ থেকে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলার যে ইউনিভার্সিটিগুলো থাকে সেই ইউনিভার্সিটিগুলোতে কিভাবে আমরা খুব সহজে মাত্র 5টি স্টেপ ফলো করে কিভাবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা সেরে নিতে পারি তা শিখবো আজকের ভিডিও থেকে। তো শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি ডিটারমাইন্ড থাকি যে আমরা ব্যাচেলর করতে কিংবা মাস্টার্স করতে দেশের বাইরে আমরা পড়তে যাব, স্পেশালি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউকে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আগে একটা কান্ট্রি চুজ করতে হবে। সে আমি চুজ করলাম ইউকে। তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা প্রাইমারি স্টেজ। তো কান্ট্রি সিলেকশনের পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি চুজ করতে হবে। কিছু যে ইউনিভার্সিটিগুলোতে আমরা পড়তে যেতে চাই। তো ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে বা আমরা কিভাবে ইউনিভার্সিটি চুজ করব কিংবা কোন কান্ট্রি আমাদের জন্য সুইটেবল হবে সেই রিলেটেড আলোচনা কিন্তু এই ভিডিওতে আমরা করছি না। আমরা এই ভিডিওতে শুধু দেখব যে একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারি। তো এরপর আমাদের আমরা ধরলাম আমরা কান্ট্রি সিলেক্ট করে ফেলেছি, সে ইউকে, এবং একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি যেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো এই দুইটা কাজ আমাদের করা শেষ। তো এরপর আমাদের আসবে অ্যাপ্লিকেশন প্রসেসের স্টেপ নাম্বার 1। আমাদের স্টেপ 1-এ থাকবে হচ্ছে রিসার্চ অ্যান্ড চুজ ইউর কোর্স। তো আমরা যখন কান্ট্রি এবং ইউনিভার্সিটি চুজ করা হয়ে যাবে, আমাদের এখন কোর্স অ্যানালাইসিস করার পালা। তো শুরুতেই আমাদের কোর্সটা কনফার্ম করতে হবে যে আমরা কোন কোর্সে পড়তে যাব। তো এই স্টেপে আমাদের আরো 3টি কাজ রয়েছে। এগুলো হলো, ধরেন আমি হচ্ছে আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করব। তো ফার্স্টেই আমার দেখতে হবে আন্ডারগ্রেডে কি কি কোর্স তারা প্রোভাইড করছে। তো আশা করি যে আমার কোর্স আগে থেকেই সিলেকশন করা থাকবে। তবু যদি আমার কোর্স সিলেকশন করা না থাকে তাহলে আমরা দেখবো যে আন্ডারগ্রেডে আমরা ওই ইউনিভার্সিটির কোর্স সেকশনে গিয়ে যে ওই কোর্সটা কি অ্যাভেলেবল আছে কিনা বা কি কি কোর্স ইউনিভার্সিটি প্রোভাইড করছে সেই জিনিসটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তো এরপর যে জিনিসটা করতে হবে, সেই যে আমরা পার্টিকুলার যে কোর্সটা সিলেক্ট করলাম ওই ইউনিভার্সিটিতে সেটার ফিস। এবং থার্ড হচ্ছে আমরা যে ইউনিভার্সিটি সিলেক্ট করব এবং যে কোর্সটা সিলেক্ট করব এই কোর্সের জন্য যে এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো আছে সেই জিনিসগুলো। তো এই 3টা জিনিস চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলুন আমরা একটি ফার্স্টে ব্রাউজার ওপেন করি এবং আমরা কান্ট্রি হিসেবে চুজ করেছি ইউকে। এবং আমরা কোর্স কি কি কোর্স অ্যাভেলেবল আছে কিংবা আমরা যদি শুরু থেকে ডিসাইড করে থাকি তাহলে আমরা দেখব যে সেই কোর্সটি ওই ইউনিভার্সিটিতে আছে কিনা। তো ধরেন আমরা ইউকের একটি খুবই ভালো একটি ইউনিভার্সিটি, স্পেশালি আমার খুবই ফেভারিট একটি ইউনিভার্সিটি, অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি নিয়ে আমরা আজকে দেখব কিভাবে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়। তো শুরুতেই আমরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করব। এন্টার করে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কাজে আমরা ইন্টারন্যাশনাল এই সেকশনটিতে যাব এবং এই যে জিনিসটা আছে পুরো জিনিসটা আমরা পরে আমরা দেখার চেষ্টা করব যে কোন জায়গায় কি কি অপশন রয়েছে। তো শুরুতেই যেহেতু আমরা আমাদের কোর্স অ্যাভেলেবল আছে কিনা সেই জিনিসটা দেখব। তো এটা দেখার জন্য আমাদের কোর্সেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই সেকশনটিতে যেতে হবে এবং এখানে সার্চ দেওয়ার যেহেতু অপশন রয়েছে আমরা সার্চ দিয়ে দেখতে পারবো। অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে আবার পুরো ডিটেলস আকারে দেওয়া থাকে যে কি কি কোর্স অ্যাভেলেবল আছে। তো এক এক ইউনিভার্সিটির ক্ষেত্রে আর কি কিছুটা ডিফারেন্স থাকে। তো আমরা যদি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাব, তাহলে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে সার্চ দিলাম। তো এই যে তাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্টটি তারা প্রোভাইড করছে এবং কোন ক্যাম্পাসে, ক্যামব্রিজ ক্যাম্পাসে। তো এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে এই যে আমি চয়েস করলাম কম্পিউটার সায়েন্স নিয়ে আমি অ্যাংলিয়া রাস্কিনে অ্যাপ্লিকেশন করব, তো আমার তো আগে ফিসটা চেক করতে হবে, তাই না? তো ফিস চেক করার জন্য আমরা চলে গেলাম আমাদের এখানে দেখেন ইন্ট্রোডাকশন আছে, ওয়াই কম্পিউটার সায়েন্স এট এআরইউ, ওকে, হোয়াট ইজ আ বিএসসি কম্পিউটার সায়েন্স ডিগ্রি, ওয়াই শুড আই স্টাডি বিএসসি কম্পিউটার সায়েন্স, অনেক কিছু আছে। এই জিনিসগুলো পড়বেন যেহেতু আপনি একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে আপনি পড়াশোনা করতে যাবেন, অবশ্যই সেই ইউনিভার্সিটির সব বিষয়গুলা
কিন্তু আপনার ভালোভাবে জানাটা খুবই জরুরি। এবং আরেকটু নিচে যদি আমরা চাই, স্টাডি অপশনস 3 ইয়ার্সের ব্যাচেলর, সেপ্টেম্বর ইনটেক অ্যাভেলেবল, এবং ইউকেস কোড দেওয়া আছে। ফিস, এই ফিস হচ্ছে ইউকে স্টুডেন্টসদের জন্য 9,250 এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কিন্তু 16,700। আমরা কিন্তু অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করব, তো আমাদের জন্য ফিসটা হচ্ছে 16,700 পাউন্ড ইন এ ইয়ার। ঠিক আছে, এটা কিন্তু পার ইয়ার আমাদের 16,700 পাউন্ড হচ্ছে ফিস। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে 16,700 পাউন্ড কত আসবে বাংলাদেশি টাকায়, এটা হচ্ছে স্টুডেন্টদের একটা সুবিধার জন্য আমি এক্সট্রা ভাবে করে দেখাচ্ছি। একটা কারেন্সি কনভার্টার আছে ওয়ান্ডা নামে, এখানে যদি আপনারা যান তাহলে খুব ইজিলি দেখতে পারবেন। ধরেন এখানে আমি ইউকে অর্থ হচ্ছে ইউকে যে কারেন্সি সেটা জিবিপি, এবং কনভার্ট করবো কিসে, সেটা হচ্ছে বাংলাদেশি টাকায়। আমরা এখানে সার্চ দিতে পারি বিডিটি। তো দেখুন আমাদের ফিস কত, ফিস হচ্ছে 16,700। এটা হচ্ছে 1 বছরের ফি, 16,700 পাউন্ড। দ্যাট মিনস বাংলাদেশি টাকা আসবে 24,81,219 টাকা পার ইয়ার। এবং এটা যদি আমরা আমাদের 3 বছরের একটা কোর্স, এবং 3 বছরে আমাদের ইউনিভার্সিটিতে যদি আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, তাহলে আমাদের টোটাল ফিস কত আসবে আমরা একটু দেখি। 24,81,219 ইন্টু 3। তো 3 বছরে আমাদের ফিস দাঁড়াচ্ছে 74,43,657 পাউন্ড। তো এটা হচ্ছে আমাদের টোটাল ইউনিভার্সিটির ফিস। তো এবার আমরা দেখলাম, আমরা ইউনিভার্সিটি চুজ করলাম, আমরা সাবজেক্ট চুজ করলাম। এখন দেখব যে এই সাবজেক্টে তাদের রিকোয়ারমেন্টস কি কি আছে। আমার তো অবশ্যই আগে আমি কি এলিজিবল কিনা তাদের ইউনিভার্সিটিতে, বা রিকোয়ারমেন্ট গুলা, তাদের যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো কি আমি ফুলফিল করতে পারছি কিনা সেটা চেক করার জন্য আমাদের আগে রিকোয়ারমেন্ট গুলা দেখতে হবে। তো রিকোয়ারমেন্টস দেখার জন্য এই যে এন্ট্রি রিকোয়ারমেন্টস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। প্রথমে আমরা দেখব ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসে আমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্সে যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, আন্ডার গ্রাজুয়েট কোর্সে তাদের হচ্ছে আইএলস এ স্কোর হচ্ছে ন্যূনতম 6 পয়েন্ট অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর উইথ নাথিং লোয়ার দেন 5.5 ইন এনি অফ দ্য 4 এলিমেন্টস। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন আপনি আইএলস এ আপনার 6 ব্যান্ড স্কোর থাকতে হবে আউট অফ 9, এবং আপনি 5.5 এর নিচে, এই যে আপনার যে আইএলস এর যে 4টি ডিপার্টমেন্ট আছে বা 4টি সেকশন, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এর কোনোটিতেই আপনি 5.5 এর নিচে পেতে পারবেন না। সবগুলাতে 5.5 এর উপরে থাকতে হবে, এবং ওভারঅল স্কোর থাকতে হবে আপনার 6.0 ব্যান্ড। তো এই জিনিসটা আমরা বুঝে নিলাম। এরপর আমরা দেখি, ঠিক আছে, তারা আইএলস হচ্ছে অ্যাকসেপ্ট করে, এবং পাশাপাশি হচ্ছে যে এখানে দেখেন, উই অলসো অ্যাকসেপ্ট দ্য ফলোইং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যাজ ইকুইভ্যালেন্ট টু আইএলস 6.0 উইথ 5.5 ইন ইচ এলিমেন্ট। টোফেলে তারা 80 ওভারঅল, মিনিমাম অফ 17 ইন রাইটিং অ্যান্ড লিসেনিং, 18 রিডিং এ এবং 20 ইন স্পিকিং। এই যে এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে আমাদের একটা ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে হয় অবশ্যই। মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে আইএলসটা প্রেফার করে, তো আইএলস দিয়ে থাকে। তো আইএলস এ আমরা দেখে নিলাম যে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 6 পয়েন্ট, নো বেন লেস দেন 5.5। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্টস। এরপর তো আইএলস রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর আমরা দেখবো এবার একাডেমিক রিকোয়ারমেন্টস। আমরা যে আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করব, আমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে পেপারস গুলো আছে সেগুলো কি ইউনিভার্সিটির একাডেমিক রিকোয়ারমেন্টস এর সাথে মিট করছে কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। তো আমি যেহেতু আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করছি, আমি আন্ডারগ্রেডের জন্য কি কি একাডেমিক রিকোয়ারমেন্ট মিট করতে হবে সেগুলো দেখব। এখান থেকে এই যে দেখেন, কান্ট্রি স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টস দেওয়া আছে। এখানে আমরা এন্টার করার পর এই যে কান্ট্রি ওয়াইজ কি কি রিকোয়ারমেন্টস, কোন কান্ট্রির জন্য কোন রিকোয়ারমেন্ট, এটা দেওয়া আছে। তো মিডিল ইস্ট দেওয়া আছে, ইউরোপ, আমরা যেহেতু সাউথ এশিয়া তো আমরা এই সাইডটাতে ঢুকবো, এবং এখানে আমাদের কান্ট্রি স্পেসিফিক এই যে পেয়ে গিয়েছি। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাই, বাংলাদেশে আমরা
দেখবো যে আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো কি কি। এন্ট্রি রিকোয়ারমেন্ট ফর স্টুডেন্টস কামিং ফ্রম বাংলাদেশ টু ARU ফর এন্ট্রি টু আ ব্যাচেলার্স ডিগ্রি ইয়ার 1-এ উই উইল কনসিডার দ্য ফলোইং কোয়ালিফিকেশনস। এই যে কি কি কোয়ালিফিকেশনস তারা অ্যাকসেপ্ট করবে এগুলো দেওয়া আছে। তো এখানে হচ্ছে তেমন একটা স্পেসিফিক করে দেওয়া নেই যে সার্টিফিকেট উইথ 70 সিজিপিএ 4 তারা সিজিপিএ দিয়ে ক্যালকুলেশন করেছে, কিন্তু আমাদের তো হচ্ছে এইচএসসি এবং এসএসসি তে জিপিএ 5 আমাদের স্কোর। তো এখান থেকে তেমন একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খুব ইজিলি এই জিনিসটা যদি আমরা গুগলে সার্চ দিই আন্ডার আন্ডারগ্রাজুয়েট এন্ট্রি রিকোয়ারমেন্টস ফ্রম বাংলাদেশ এট এঙ্গলিয়া রাস্কিন ইউনিভার্সিটি, তাহলে আমরা খুব সহজেই দেখতে পারবো যে এই যে আমাদের বাংলাদেশ থেকে কমপ্লিশন অফ এইচএসসি উইথ জিপিএ অফ 2.50%। তো আমরা দেখে নিলাম যে আমাদের একাডেমিক পেপারস, একাডেমিক রিকোয়ারমেন্ট আমরা মিট করতে পারছি। তো এখন আমরা নেক্সট স্টেপ নিয়ে কথা বলবো। তো ফার্স্টেই আইএলস এর রিকোয়ারমেন্ট দেখলাম, পরে একাডেমিক রিকোয়ারমেন্টস গুলো দেখলাম। এখন আমরা স্টেপ 2 নিয়ে আলোচনা করব। তো স্টেপ নাম্বার 2-তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে ডকুমেন্টস গুলো আছে অ্যাব্রডে আমরা যখন অ্যাপ্লাই করব কোনো ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টস গুলো আছে বা সেই ইউনিভার্সিটির জন্য যে ডকুমেন্টস গুলো আমাদের প্রয়োজন মাস্ট বি আমাদের হাতে রাখতেই হবে, সেই ডকুমেন্ট গুলো আমরা আগে থেকে কালেক্ট করব। তো এটা আমি বলতে পারি প্রিপেয়ার ইউর ডকুমেন্টস। তো আমাদের কি কি ডকুমেন্ট লাগবে এটা যদি আমরা একটি কুইক সামারি করি, প্রথমে আমার লাগবে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। একাডেমিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে আপনার যেহেতু আমরা এটা আন্ডার গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাইটা করছি, এর জন্য আমাদের লাগবে হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুইটারই আপনার অরিজিনাল কপির স্ক্যান কপি করে সেটা পিডিএফ আকার আপনার কালেক্ট করতে হবে। আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে আপনার একটি ফাইল থাকবে, সেই ফাইলে হচ্ছে আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিয়ে আরেকটি ফাইল ওপেন করবেন এবং সেখানে আপনি যখন বোর্ড থেকে কিংবা আপনার কলেজ থেকে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিটটা কালেক্ট করবেন, তো সেটি আপনার হচ্ছে যে কোনো একটি কম্পিউটার দোকানে গেলেই তারা স্ক্যান করে একটা পিডিএফ আকারে কনভার্ট করে দিবে, কিংবা আপনি নিজেও করতে পারেন। সেটা আপনার সেই ফাইলের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র এগুলো না, প্রত্যেকটি ডকুমেন্টই আপনার স্ক্যান করে সেটা পিডিএফটা কালেক্ট করতে হবে। আমরা যখন অ্যাপ্লাই করব তখন আমরা সেই পিডিএফ গুলা দিয়ে অ্যাপ্লাই করি, যে অরিজিনাল স্ক্যান কপির পিডিএফটা থাকে সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে থাকি। তো একাডেমিক ট্রান্সক্রিপ্ট এরপরে আমাদের লাগবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, অথবা আপনি বলতে পারেন আইএলস সার্টিফিকেট। আপনার অবশ্যই অরিজিনাল আইএলস সার্টিফিকেট থাকতে হবে এবং সেটারও স্ক্যান করে আপনার পিডিএফ ফাইলটা আপনার আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হবে। এরপর যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের যে মেইন পেজটা আছে সেটা স্ক্যান করে আপনার পিডিএফ কালেক্ট করবেন। এরপর আপনার লাগবে হচ্ছে একটি পার্সোনাল স্টেটমেন্ট, অথবা আমরা অনেকে এসওপিও বলে থাকি, স্টাডি অফ পারপাস। তো এটা নিয়ে আসলে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এবং আলাদা একটি ভিডিও আসলে এটাতে বানাতে হবে। কিন্তু আমি যদি একটু শর্টকাটে আপনাদেরকে বলি বা একবার দেখিয়ে দিই যে পার্সোনাল স্টেটমেন্টটা কি। ধরেন আমি আমার ইউনিভার্সিটিতে আছি, ইন্টারন্যাশনালে গেলাম, যাওয়ার পর হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টসে বা হাউ টু অ্যাপ্লাই যাওয়ার পরে আপনি এখান থেকে দেখেন এই যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি দেখবেন যে পার্সোনাল স্টেটমেন্ট তাদের প্রয়োজন, এই যে রেফারেন্স কিংবা রিকমেন্ডেশন লেটার লাগবে। এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, পার্সোনাল স্টেটমেন্ট ফর্ম তাদের একটা দেওয়া আছে, আমরা যদি এটা ডাউনলোড করি, এই তো এই যে আপনার যে দুই পেজের একটি লেটার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তাদের ফিল আপ করে দিতে হবে। এটা হচ্ছে এঙ্গলিয়া রাস্কিনের ক্ষেত্রে এরকম, আবার অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার পুরোটাই নিজের আপনার ক্রিয়েট করে দিতে হবে। তো দেখেন আপনার স্টেটমেন্টে কি কি বিষয়গুলো আপনার লিখে দিতে হয়, যেমন আপনি হোয়াট আর দ্য রিজনস ফর ইউর কোর্স চয়েস, আপনার ফর এক্সাম্পল হোয়াট ইন পার্টিকুলার অ্যাবাউট দ্য কোর্স ইন্টারেস্ট ইউ অ্যান্ড আর দেয়ার স্পেসিফিক মডিউলস দ্যাট অ্যাপিল টু ইউ।
আপনার আপনি এই কোর্স চয়েস করার পিছনে আপনার কি রিজন আছে, এটার অ্যান্সার আপনাকে দিতে হবে। হাউ ডাজ ইউ প্রিভিয়াস স্টাডি, আপনার প্রিভিয়াস স্টাডি ক্ষেত্রে এই কোর্সের সাথে কি রিলেশন, এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস সম্পর্কে এক্সপ্লেইন করতে হবে। এই জিনিসগুলো আপনাকে এখানে এক্সপ্লেইন করে করে তাদেরকে আবার পুনরায় এই জিনিসটা সাবমিট করতে হবে। এটা ইংলিশ রাস্কিনের ক্ষেত্রে এরকম, আবার অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রেই আপনার একদম আপনার নিজেকে একদম ভাবে একদম লিখে পুরোটা আপনাকে লেটারের মতো করে আপনার ক্রিয়েট করতে হবে। তো অ্যাংলিয়া রাস্কিনের ক্ষেত্রে আমরা দেখলাম এটা। তো এরপরে আমাদের যে ডকুমেন্টটা লাগবে, ও আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনার যে পার্সোনাল স্টেটমেন্ট থাকবে, এই পার্সোনাল স্টেটমেন্টে কিন্তু আপনি ভুলেও আপনি কপি করতে পারবেন না কোথা থেকে, গুগল থেকে কিংবা অন্য কোনো রিসোর্স থেকে কিন্তু আপনি কপি করে যদি বসায় দেন তাহলে কিন্তু হবে না। এটা আপনাকে টোটালটা নিজে একদম ভাবে লিখতে হবে। এবং আপনার এই যে দেখেন হাউ ডাজ ইউ প্রিভিয়াস স্টাডি রিলেট, যে আপনার প্রিভিয়াস স্টাডির সাথে এটা কিভাবে মানে রিলেটেড, এই জিনিসটা আপনাকে নিজেই এক্সপ্লেন করতে হবে। এটা কোথাও থেকে কপি করে আনলে বা যদি সামহাও কোনোভাবে যদি ধরা খান তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটাও বাতিল হয়ে যেতে পারে। তো এটা পুরোটাই নিজের করতে হবে। এবং এরপর আপনার যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে রেফারেন্স লেটার, বা আমরা বলি রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটার কি? রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে আপনি আপনার কলেজ লাইফে থেকে যে কোনো দুইজন স্যারের কাছ থেকে আপনার এই রিকমেন্ডেশন লেটারটা কালেক্ট করতে হবে। দুইটা, আপনি তিনটাও চাইলে কালেক্ট করতে পারেন, কিন্তু দুইটার কম কোনোভাবেই কালেক্ট করবেন না। এবং এই রিকমেন্ডেশন লেটারটা আপনাকে আপনার যে কলেজের স্যার আছে কিংবা আপনার স্কুলের না, আমি যদি আন্ডারগ্রেড অ্যাপ্লাই করি, আমার কলেজের যে কোনো দুইজন শিক্ষকের কাছ থেকে আমার রিকমেন্ডেশন লেটারটা কালেক্ট করতে হবে। এবং এটাও স্ক্যান করে আপনার পিডিএফ আকারে অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হবে। এরপর আমাদের যেটা লাগবে এটা হচ্ছে অপশনাল পোর্টফোলিও। এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল। এখানে আমাদের যে জিনিসটা, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের পোর্টফোলিও লাগে এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে পোর্টফোলিও প্রয়োজন হয় না। এবং পোর্টফোলিওটা ঠিক তখনই প্রয়োজন হয় যখন আপনি আর্ট কিংবা গ্রাফিক্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, কিংবা ওই রিলেটেড সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার মাস্ট বি পোর্টফোলিওটা আপনার লাগবেই। কিন্তু আপনি যদি ধরেন কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও প্রয়োজন নেই, কিংবা আপনি পোর্টফোলিও আপনার একটা ক্রিয়েট করতে পারেন এবং সেটা আপনি জমা দিতে পারেন, এটা অবশ্যই ভালো। তবে না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার আর্ট কিংবা গ্রাফিক্স এই রিলেটেড সাবজেক্ট হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই পোর্টফোলিও সাথে থাকা লাগবে। তো এই মোটামুটি এই 6টা ডকুমেন্ট আপনার অবশ্যই স্ক্যান কপি করে পিডিএফ আকারে আপনার সাথে, আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন কিন্তু আপনার সাথে থাকা লাগবে। তো এরপর দেখব আমরা স্টেপ নাম্বার 3। তো স্টেপ নাম্বার 1 এবং 2 কমপ্লিট হওয়ার পরে আমাদের স্টেপ নাম্বার 3, অর্থাৎ আমাদের হচ্ছে এখন সরাসরি অ্যাপ্লিকেশন করার পালা। যেহেতু আমরা আপনার ইউনিভার্সিটি রিসার্চ আমাদের কমপ্লিট, আমাদের ডকুমেন্টস সব প্রিপেয়ার করা কমপ্লিট, এখন আমরা অ্যাপ্লাই করব। এর বাইরে আসলে কোনো ডকুমেন্ট ইউকের জন্য প্রয়োজন হয় না। তো এখন আমরা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব, আমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে, ইউকেএস এর থ্রুতে আমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো এটা আমরা বলতে পারি অ্যাপ্লাই থ্রু ইউকেএস। তো ইউকেএস এর থ্রুতে আপনি যদি অ্যাপ্লাই করতে যান, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। এর আগে কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো হচ্ছে আপনার ইউকেএস এ আগেই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা বলতে পারি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এরপর আপনার একটা অ্যাপ্লিকেশন থাকবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনার পুরোপুরি ফিল আউট করতে হবে। ওই অ্যাপ্লিকেশনে আর কিছুই না, আপনার যে এই ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এবং আপনার ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। দ্যাটস ইট, এছাড়া তেমন কিছুই নেই। এটা আমরা বলতে পারি ফিল আউট
আমি তবুও প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। এর আগে এখানে আপনাদের মার্ক করে দিচ্ছি যেন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর নাম্বার 3-তে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আমরা ফুলফিল করার পরে আমরা ডকুমেন্টস আমরা সাবমিট করব। সবগুলো আমাদের যে ডকুমেন্টস আছে তো আমাদের সকল ডকুমেন্ট যখন আমরা সাবমিট করব, সাপোর্টিং ডকুমেন্টস মানে হচ্ছে এই ডকুমেন্টগুলাই। তো এই ডকুমেন্টগুলো সাবমিট করার পরে আমাদের লাস্ট কাজ যেটা সেটা হচ্ছে পে অ্যাপ্লিকেশন ফি। ইউকের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন হয় না। অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কোনো এক্সট্রা ফি লাগে না। আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে কিংবা দালাল আছে, যখন আমরা অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে তখন আমাদেরকে বলে যে একটা 5,000 কিংবা 10,000 কিংবা 15,000 একটা অ্যামাউন্ট লাগবে। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি ইউকের ক্ষেত্রে আমাদের কোনো আপনার অ্যাপ্লিকেশন ফি লাগে না। শুধুমাত্র কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর ক্ষেত্রে হাতে গোনা মানে খুবই অল্প সংখ্যক ইউনিভার্সিটি যেগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন ফি লাগে। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি গুগলে অবশ্যই দেখে নেবেন যে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো এক্সট্রা ফি দিতে হয় কিনা। তো এই হচ্ছে আমাদের 4টা স্টেপ। তো আমরা যদি ইউকেস ওয়েবসাইটটাতে একটু ঢুকি, আমরা সার্চ দিলাম ইউকেস, এই যে এখান থেকে যেগুলো বলেছি আপনি ফার্স্টে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার একটা অ্যাপ্লিকেশন থাকবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি ফুলফিল করবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো আমি উপরে বলেছি স্টেপ নাম্বার 2-তে সেই ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে এবং আপনার লাস্টে আপনার অ্যাপ্লিকেশন ফিটা তাদের প্রোভাইড করতে হবে। যদি আপনার সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির কোনো অ্যাপ্লিকেশন ফি থাকে তাহলে সেটি প্রোভাইড করবেন, আদারওয়াইজ সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো যেহেতু আমি আসলে বর্তমানে অ্যাপ্লাই করছি না, আমার অফার লেটার অলরেডি আছে, তো আমি নতুন করে অ্যাপ্লাই করছি না। এটা খুবই একদম ইজি প্রসেস। তো এই ছিল আমাদের 3টি মেইন স্টেপ। তো এরপরে আমাদের স্টেপ নাম্বার 4। তো এই 3টি হচ্ছে আসলে আমাদের মেইন স্টেপ এবং যেহেতু আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি, এখন আসলে আমাদের ওয়েট করা ছাড়া আর আপাতত কোনো কাজ নেই। শুধু আমি এক্সট্রা অপশনাল হিসেবে 2টি স্টেপ বলে দিচ্ছি। স্টেপ নাম্বার 4-এ আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা প্রতিনিয়ত আপনারা ট্র্যাক করবেন। তো এটা দুইভাবে করবেন। একটা হচ্ছে ইউকেসে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা ট্র্যাক করতে পারবেন এবং আরেকটি ওয়ে হচ্ছে তারাই আপনাকে জানাবে, আপনি যে ইমেইলটা প্রোভাইড করবেন ইউকেসের থ্রুতে সেই ইমেইলের থ্রুতে আপনাকে তারা জানাবে, আপনি আপনার যে অফার লেটার আছে সেটি ইমেইলের থ্রুতে আপনাকে পাঠাবে। এবং এটার পরে হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 5 আমরা বলতে পারি। স্টেপ নাম্বার 5-এ আমাদের হচ্ছে অফার লেটার যখন আমাদের দিবে, ইদার আমাদেরকে হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে, নয়তো হচ্ছে একটা কন্ডিশনাল অফার দিবে, দুইভাবে দিতে পারে। তো আমাদের যদি আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দেয় তখন হচ্ছে আবার আপনি ইউকেসে যাবেন, ইউকেসে যে আপনার লেটারটা কনফার্ম করতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল 5টি মেইন স্টেপ। তো দেখেন আমি হচ্ছে আরেকবার সামারি করে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমি যদি ইউকে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এই সকল স্টেপগুলো ফলো করলেই আমার এনাফ। তো আমার এক্ষেত্রে কোনো এজেন্সি কিংবা দালালের কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে থেকেই খুবই ইজি, নিজে থেকে আপনি ঘরে বসেই আপনি খুবই সহজেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন। তো স্টেপ নাম্বার 1-এ আপনার রিসার্চ করলাম, আমার কোর্স সিলেক্ট করলাম, আমার কোর্স আছে কিনা অ্যাভেলেবল সেটা দেখলাম, ফিস দেখলাম, এন্ট্রি রিকোয়ারমেন্টস দেখলাম। এরপর স্টেপ নাম্বার 2-তে আমাদের যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো সবগুলো কালেক্ট করলাম। ডকুমেন্টস কালেক্ট করার পরে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে যাব। তো অ্যাপ্লিকেশন আমরা করব ইউকেএস এর থ্রুতে। অ্যাপ্লিকেশনের সময় আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে এবং এরপরে
আমাদের স্টেপ নাম্বার 4, অ্যাপ্লিকেশনটা আমাদের ট্র্যাক করতে হবে। ইমেল তারাই ইমেল করবে, কিংবা আপনি ইউকেএস এর থ্রুতে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবেন। এবং যখন আপনাদের অফার লেটার দিবে স্টেপ নাম্বার 5-এ আপনারা ইউকেএস এ ঢুকে আবার সেটাকে কনফার্ম করবেন। তো এই ছিল আমাদের 5টি খুব ইজি স্টেপ, যে স্টেপের মাধ্যমে আপনারা খুব সহজেই ইউকেতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন নিজেই। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।